আমরা প্রবাসীতে আপনাদের সবাইকে আবার স্বাগত। গাড়ি চলছে, কিছু বলছি না, পার্টি হয়। আমরা যাচ্ছি জিটি রোড ধরে একটা নতুন জায়গায়। জিটি রোড বলবো না, জিটি রোড থেকে আমরা আস্তে আস্তে যাবো তারকেশ্বরের দিকে, তারকেশ্বর সিঙ্গুরের দিকে। সেখানে একটা বিখ্যাত কালী পুজো হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যারা হুগলি ডিস্ট্রিক্টে থাকেন। প্রবাসে যারা থাকেন তাদের জন্য নতুন খবর, সেটা হচ্ছে ডাকাত কালী। ডাকাত কালীটা সিঙ্গুরে। এটা কথিত আছে বা মা ঠাকুমার মুখে যেটা শুনেছি সেটা হলো ডাকাতরা যখন পুজো দিতে যেত তখন এই কালী ঠাকুরের পুজো দিয়ে তারপর যেত। আর একটাও কথিত আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণদেব যখন সারদা মাকে নিয়ে এই সিঙ্গুরের রাস্তা দিয়ে পার হচ্ছিলেন তখন নাকি রঘু ডাকাত এবং বনন ডাকাত নামে, আমি কতটা বলছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার শোনা কথা, যদি ভুল হয় অবশ্যই মাফ করবেন, তাদের সারদা মাকে নাকি ধরেছিলেন। তখন স্বয়ং কালী রূপে এসে তাদেরকে উদ্ধার করে। সেই থেকে এটা ডাকাত কালী নামেই পরিচিত। আমিও কোনোদিন যাইনি, আজ নতুন। আমরা হুগলি ডিস্ট্রিক্ট থেকেও কোনোদিন যেতে পারিনি। আজকে সুযোগ হয়েছে যাওয়ার, হয়তো মায়ের ডাকেই যাচ্ছি। চলতে থাকুন, দেখতে থাকুন। দুদিকে গাছের ছাওয়া, আবার আমরা এগিয়ে চলেছি। এই জায়গাটা খুব সুন্দর, আঁকা বাঁকা পথ। এই রাস্তাটা আগে খুবই খারাপ ছিল, আমি অনেক বছর আগে এসেছিলাম, বাট এখন এই রাস্তাটা দেখছি অনেকটা ভালো হয়েছে। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, শেওড়াফুলি থেকে যারা জলযাত্রী, যারা তারকেশ্বর যায়, তারা কিন্তু এই রোডটা ধরেই যায়, সেজন্য এই রোডটা তারকেশ্বর রোড বলা হয়। তারকেশ্বর রোড হয়েই শেওড়াফুলি থেকে জল নিয়ে ওরা এই রাস্তা দিয়েই যায়। আপনারা অনেকেই জানবেন এখানে দিয়ারা পার হয়ে আমরা তো ঢুকলাম সিঙ্গুর নসিবপুর। তো এখানে আর একটা পার্কের সন্ধান দিয়ে রাখি, সেটা হচ্ছে ওয়ান্ডার ওয়ার্ল্ড। শীতকাল আসছে, পিকনিক তো লেগেই থাকবে, সুতরাং ওয়ান্ডার ওয়ার্ল্ড একটা পিকনিক স্পট হুগলি ডিস্ট্রিক্টে। আপনি কলকাতার দিক হলে আসলে এটা আপনার ডান হাতে পড়বে। আমরা তারকেশ্বর রোড হয়ে চলে এসেছি, কিন্তু সিঙ্গুরের দিকে আমরা পুরো এগোবো না। সিঙ্গুর থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডাকাত কালী মন্দিরের দিকে, ঠিক আছে? সুতরাং আমরা ওদিকে বেঁকবো। আমরা ওয়েট করছি, আমাদের আরেকজন দিদিভাই আসবেন, তার জন্য দিদি আসবে কলকাতা থেকে। সুতরাং আমরা একটু ওয়েট করছি, আমরা ওয়েট করে আসতে চলে যাব ডাকাত কালী মন্দিরের দিকে। আমিও কোনোদিন যাইনি, সুতরাং দেখি সেখানে গিয়ে কি হয়। এসে গেছি ডাকাত কালী। ওই যে বললাম আর এক দিদিভাই চলে এসছে, এবার হবে ডাকাত কালী দেখা। আসুন, চলুন সবাই মিলে একসাথে দেখি। আমরা সকালেই এসে হাজির হয়েছি, চলুন বাচ্চা কাচ্চা নিয়ে চলুন ডাকাত কালী দেখি। একদম তারকেশ্বর রোড হয়ে একটুখানি ঢুকে একদমই সামনে, বেশি দূরে নয়। আচ্ছা, মন্দিরের সামনেটা আপনাকে প্রথমে দেখাই, চলুন। এই দেখুন, আমি বললাম প্রথমেই সারদা মায়ের একটা ফটো থাকবে, কেননা এখানে সারদা মায়ের জন্যই এই কালী মন্দির বিখ্যাত হয়ে ওঠে। সেই গল্পটা সত্যি, সেজন্যই উপরে দেখতে পাবেন সারদা মায়ের ফটো, হাতে জবা ফুল। আসুন, মোটামুটি লোক সমাগম ভালোই হচ্ছে, যেহেতু এবারে পুজোটা পড়েছে একটু সন্ধ্যের দিকে। সকাল থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। সুন্দর প্যান্ডেল, সুন্দরভাবে সাজানো। সকালে আমরা খুব ফাঁকায় ফাঁকায় দেখছি, কিন্তু রাত্রিরে এটাতে আমার মনে হয় ভালোই ভিড় হবে। অন্যরকম সবাই বসে গেছে, ভোগের সরঞ্জাম রেডি হচ্ছে। মায়ের মূর্তি কিন্তু পুরোপুরি আলাদা ধরনের, সঙ্গে বেনারসি শাড়ি, অপূর্ব, মন পুরো জুড়িয়ে গেল। কপালে সোনার টিপ, ত্রিনয়ন, লাল শাড়ি, সবুজ পাড়, ওহ আর কথাই হয় না। আগে মনে হয় মায়ের এখানে বলিও হতো, সেরকমই কিছু সরঞ্জাম দেখছি, কিন্তু এখন মনে হয় বলির ব্যবস্থা নেই। বলির ব্যবস্থা তো ক্রমশ চলে যাচ্ছে,
বলেই ব্যবস্থা মনে হয় নেই। খালি রূপ হয় না, দেখার মতন। চলুন একটু এই পাশটা আপনাদের ঘুরে দেখাই, যেখানে হচ্ছে ভোগের আয়োজন। আসুন। ভোগ মানে কেমন একটা ভোগের গন্ধ লাগে না? যেরকমই হোক, যেখানেই হোক, ভোগের গন্ধ কিন্তু সম্পূর্ণ আলাদা। আবার সেই প্রস্তুতি পর্বই আমরা দাঁড়িয়ে আছি। আলু কাটা হচ্ছে, তার মানে একটা আলুর দমের গন্ধ আমি পাচ্ছি। ভোগ বললে কেমন একটা ভোগ ভোগ গন্ধ লাগে না? একটা অসাধারণ গন্ধ অটোমেটিক নাকে কেন ভেসে ওঠে, তাই না? ভোগ কার না খেতে ভালো লাগে? গামলায় আলু ভাজা রেডি, বসে গেছে 3টে কড়া। 3টে নয়, ভুল বললাম, আর একটা ওভেন আছে, 4টে। তোরজোর শুরু। আর আলু ভাজার গন্ধ এতক্ষণে বুঝে গেছেন আমি অত্যন্ত ফুটি। গন্ধেতেই আমার অর্ধেক খাওয়া হয়ে যায়। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। বেশি কথা বলবো না, একটু দেখুন চারপাশটা, সেটা আরো বেশি ভালো লাগবে। আমরা যখন এলাম তখন কিন্তু ঢাকের আওয়াজ আমরা পাইনি। দেখুন ঢাকের আওয়াজ আরম্ভ হয়ে গেছে। ঢাকের যে কোনো পুজোই কিন্তু অসম্পূর্ণ, কি বলেন? সকালেও রয়েছে প্রসাদের ব্যবস্থা। ওফ, ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি প্রসাদ ভোগ। আমার ছেলে এবং তার বাবা অলরেডি চলে গেছে প্রসাদের লাইন দিতে। শাল পাতাতে খিচুড়ি, আহ, গন্ধই আলাদা। আজকে আমার যদিও সারাদিনই উপোস, আমি সেই সন্ধ্যেবেলা পুজো দিয়ে তারপর খেতে পারবো। আমাদের সাথে দিদিভাইরা এসেছেন, দিদিভাইরা অবশ্যই প্রসাদ ভোগ গ্রহণ করবেন। আপনারা দেখতে থাকুন। অসাধারণ টেস্ট। পায়েসটা দুর্দান্ত খেতে, হ্যাঁ টেস্ট করো। না আসলে কিন্তু মিস করবেন। এবারে আপনাদের হয়তো হলো না, কিন্তু পরের বারে অবশ্যই এসে ঘুরে যাবেন সিঙ্গুরের ডাকাতারি। একটু সামনেটা দেখে নিন। এই সাইডে আপনারা এসে এখানে গাড়ি পার্কিং, 2 হুইলার্স এখানে পার্কিং, আর 4 হুইলার্স আনলে একটু আগে আপনারা। ঠিক ডাকাতকালী মন্দিরের উল্টো দিকে প্রথমে এসে বুঝতে পারিনি এখানে একটা পুকুরও রয়েছে। দেখুন পুকুরটা কত বড়। রাস্তা ধরে যাব, ডাবের সন্ধান পাবো না তা কি হয়? কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস ফেল করে যাবে। কোল্ড ড্রিঙ্কস কে কোনোদিন হয় না। কি মিষ্টি ডাব, মিস করবেন না কিন্তু অবশ্যই। অনেক কিছু দেখানো হলো, অনেক কথা হলো, অনেক ইনফরমেশন দিলাম।
এবার আপনারা কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো। সবাই তো সবসময় সব জায়গায় যেতে পারে না। এই দেখুন না, আমি কত বছর পর, বাড়ি থেকে কিন্তু বেশি ডিস্টেন্স নয়, মাত্র 11 কিলোমিটার, আমি আগেই বলেছি, কিন্তু কোনোদিন আসা হয়নি। আজকে চলে এলাম। আপনারাও কমেন্ট সেকশনে লিখে জানান আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে।